আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ফেমাস 7X অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো বর্তমানে যারা হচ্ছে অনলাইন সেক্টরে যুক্ত হবেন বা হতে চাচ্ছেন, ঠিক আছে? আপনাদের সবারই হচ্ছে একটা অ্যাপসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে যারা অ্যাপেল ইউজার আপনারা কিন্তু এটা অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে? বা যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আপনারা কিন্তু এটা প্লে স্টোরে বা গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে? যারা চাচ্ছেন হচ্ছে ভাই যে প্রিমিয়াম অ্যাপটা আমি চাই, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদেরকে মেসেজ করতে পারেন। দেখেন ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের হচ্ছে ইউজার নেম দেওয়া আছে, আপনার ওটাতে ক্লিক করে কি আমাদেরকে মেসেজ করতে পারেন, ঠিক আছে? আমরা হচ্ছে কি আমাদের যে অফিসিয়াল চ্যানেল আছে, চ্যানেলে আমাদের আপলোড করা আছে, আমরা কি এটা আপনাদেরকে দিয়ে হেল্প করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এবার মেন পয়েন্টে আসি। যেমন ধরেন ভাই আমরা এই অ্যাপসটা পাবো কোথায় বা কীভাবে ডাউনলোড করতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে ধরেন আমরা যদি প্রথম অবস্থায় কি যে প্লে স্টোরে যাই, যাওয়ার পর হচ্ছে কি নিচে দেখেন সার্চ বক্স আছে, এটাতে ক্লিক করে সার্চ যদি করি, ঠিক আছে? ধরেন আমি সার্চ করবো এটার মধ্যে ঢুকে যে TRUST, ঠিক আছে? তারপর হচ্ছে WALLET, ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে? আমি কি এটা সার্চ করতেছি, তো সার্চ আমি করলাম। এটা সার্চ করার পর আপনি দেখেন এখানে হচ্ছে দুইটা অ্যাপস শো করতেছে। একটা হচ্ছে কি যে এক্সনেস উপরটা, সেটা হচ্ছে কি ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেকেই জানি না যে কোন অ্যাপসটা। দেখেন ভাই লোগোটা হচ্ছে এটা ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে? আমরা করতে পারি কি এটা ডাউনলোড করতে পারি। অনেকে ফোনে হচ্ছে ট্রাস্ট ওয়ালেটটা উপরে শো করে, অনেকের নিচে শো করে। সেক্ষেত্রে কি এগুলো হতে পারে, এগুলো কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা করবো কি লোগো দেখে ডাউনলোড করে নেবো, ঠিক আছে? তো ডাউনলোড যেহেতু আমার কাছে করা আছে, আমি এটা ওপেন করে আপনাদের কি সেট আপ করাটা দেখে দিতে পারবো, কীভাবে সেট আপ করা লাগে, সমস্যা নেই। তো পরের যে বিষয়টা ভাই, অনেকে হচ্ছে কি যারা চাচ্ছেন যে প্রিমিয়াম অ্যাপ ডাউনলোড করবেন, আপনারা করতে পারেন কি প্রথম অবস্থায় অবশ্যই আপনাদের ফোনে কি যে ওটো আপডেটটা অফ করে দেবেন, ঠিক আছে? তো ওটো আপডেট অফ করার ক্ষেত্রে আপনি করবেন কি প্লে স্টোরে ঢুকবেন, ঢোকার পর হচ্ছে কি দেখেন ডান পাশে উপর হচ্ছে আপনার কে আছে যে প্রোফাইল পিক বা হচ্ছে আপনার জিমেলটা, ওটাতে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর দেখেন আমি ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে কি নিচের দিকে দেখেন সেটিংস নামে একটা আইকন আছে, ওটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? সেটিংসে, তো আমি সেটিংসে ক্লিক করে আপনাদেরকে কি বিষয়টা দেখাচ্ছে, সেটিংসে ক্লিক করে নিলাম প্রথম অবস্থায়। তো ক্লিক করার পর আপনি যেটা করা লাগবে যে নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটা অপশনটাতে আপনাদেরকে কি ক্লিক করা লাগবে, ঠিক আছে? নেটওয়ার্ক প্রিফারেন্স। তাই আমি হচ্ছে এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে শো করতেছে যে ও টু আপডেট অ্যাপস, ঠিক আছে? এটার মধ্যে আমাদের কি ক্লিক করা লাগবে, ঠিক আছে? আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে কি এখানে আপনি এই অপশনগুলো শো করবে। আমরা করবো কি একেবারে লাস্ট একটা অন করে দেবো। হয়তো আপনি একটা মাস এই অনেকগুলো এইগুলো উপরে এগুলো একটা থাকতে পারে, কিন্তু আমরা করবো কি একেবারে লাস্ট একটা ওয়ান করে দেবো, তাহলে হচ্ছে আমাদের ওটা আপডেটটা অফ হয়ে যাবে, ঠিক আছে? সমস্যা নেই। ওকে, তো অফ হওয়ার পর আমরা করবো কি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমরা কি লিঙ্কটাতে ক্লিক করে ডাউনলোড করে অ্যাপসটা ইনস্টল করে নেবো, ঠিক আছে? আচ্ছা, তো ইনস্টল করার পর আমাদের যেটা করে নেব, আমরা করবো কি ডিরেক্টলি আমরা অ্যাপসে প্রবেশ করবো, ঠিক আছে? তো প্রবেশ করার পর আমাদের দেখেন শো করতেছে কি যে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং হচ্ছে কি অ্যাড এক্সিস্টিং ওয়ালেট, ঠিক আছে? আমরা ক্লিক করবো কোনটাই, অবশ্যই উপরটা, যেহেতু আমরা নতুন যুক্ত হচ্ছে সেক্ষেত্রে করবো কি এটার মধ্যে ক্লিক করে কি যুক্ত হবো, ঠিক আছে? যেহেতু আমি নতুন যুক্ত হবো এই জন্য আর কি। তো এটার মধ্যে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর হচ্ছে কি শো করতেছে দুটো অপশন, যে কি সিক্রেট প্লাস আর হচ্ছে কি সুইপ বেটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে করবো কি কখনো বলে কি আমরা এটার মধ্যে ক্লিক করবো না, করবো কি উপরটা ক্লিক করবো, ঠিক আছে? যে সিক্রেট প্লাসের মধ্যে অবশ্যই এটার মধ্যে ক্লিক করে কি আমরা এটা সেট আপটা করে নিতে পারবো, ঠিক আছে? আপনারাও কি সেমভাবে এটাতে ক্লিক করবেন, উপরটা আমাদের ক্রিয়েটে, ঠিক আছে? আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন শো করতেছে কি এখানে যে নিচে শো করতেছে হচ্ছে আপনার দুইটা অপশন, ঠিক আছে? যে ব্যাকআপ ম্যানুয়ালি এবং হচ্ছে কি যে ব্যাকআপ টু গুগল ড্রাইভ, ঠিক আছে? আমরা করবো কি ব্যাকআপ ম্যানুয়ালে ক্লিক করে দিব, ঠিক আছে? আমি এটা মধ্যে ক্লিক করে আপনাদেরকে এই বিষয়গুলো দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা কি এই বিষয়গুলো একটু লক্ষ্য করেন। আচ্ছা, ব্যাকআপ ম্যানুয়ালতে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখানে তিনটা অপশন শো করতেছে, ঠিক আছে? আমরা করবো কি এই তিনটা অপশনে কি অন করে দেবো ক্লিক করে, ঠিক আছে? এটা মধ্যে আমি ক্লিক করে কি তিনটা অপশন অন করে নিচ্ছি। অন করার পর হচ্ছে নিচে দেখেন কন্টিনিউ লেখা, ওটাতে ক্লিক করে কি কন্টিনিউ করে দিব, ঠিক আছে? কন্টিনিউ করে দিচ্ছি আমি, সমস্যা নেই। তো সেক্ষেত্রে দেখেন এখানে আপনাদের যেটা মেন যে পয়েন্টটা, যে আমরা যে একটা অ্যাপস ইউজ করতেছি, ঠিক আছে? এটা যে সম্পূর্ণ সিকিউর, সেক্ষেত্রে আমাদের এটা করা লাগবে কি এই পাসওয়ার্ডটা সেভ করা লাগবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেকে ভাবতে পারেন যে ভাই একটা স্ক্রিনশট তুলে রেখে দেবো, কিন্তু স্ক্রিনশট তুলে কোনো লাভ নেই। যেমন ধরেন আমি দেখাচ্ছি লাইভ প্রুফ, ঠিক আছে? এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে বর্তমানে স্ক্রিনশটটা, ঠিক আছে? তার মানে কি স্ক্রিনশটে কোনো কাজ হয় না আমাদের। তো আমরা করবো কি দেখেন এখানে লেখা আছে যে কপি টু ক্লিক বোর্ড, এটাতে ক্লিক করে দিব। আপনারাও কি সিম্পল এটাতে ক্লিক করে এটা কপি করে দেবেন, ঠিক আছে? তো কপি করার পর আপনি যেটা কাজ করা লাগবে যে কীভাবে আসবেন, আসে আপনাদের যে ফোনের নোটবুকগুলো আছে আপনার ওটাতে কি ক্লিক করে হচ্ছে এটার মধ্যে সেভ করে রাখবেন, তাহলে কি আপনাদের জন্য এটা খুব ভালো হবে, ঠিক আছে? কারণ আপনার পরবর্তী সময় এটা লগ ইন করতে পারবেন যে কোনো ফোনের মধ্যে, সমস্যা নেই। আমি আবারও এটার মধ্যে ঢুকে যাচ্ছি, আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিই। আচ্ছা, আমি আপনাদেরকে আবার বিষয়গুলো ক্লিয়ার করে দিই। আপনার এই পর্যন্ত আসার পর হচ্ছে কি আবার ব্যাকের দিকে চলে আসবেন, ঠিক আছে? বাম পাশে উপর আছে এটা এর এখানে ক্লিক করে আপনারা কি ব্যাকের দিকে চলে, আপনারা হচ্ছে ব্যাক দিয়ে এটা প্রথম অবস্থায় চলে আসবেন, ঠিক আছে? দেখেন আমি প্রথম অবস্থায় চলে আসতেছি ব্যাক দিয়ে, ঠিক আছে? আসার পর আপনি করবেন কি এখানে প্রথম অবস্থা আমরা ক্লিক করছিলাম কোনটাই যে ক্রিয়েট নিউ ওয়ালেটে, ঠিক আছে? এখন ক্লিক করবো আমরা কোথায় যে অ্যাড এক্সিস্টিং ওয়ালেটে, ঠিক আছে?
আচ্ছা, তো আপনাদের কপি করে পাসওয়ার্ডটা আপনারা নিয়ে এই পর্যন্ত আসবেন। আসার পর হচ্ছে কি উপরে দেখেন লেখা আছে সিক্রেট পার্স, ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করবেন একেবারে উপরটায়। তো অনেকে যে ভুলগুলো করে থাকে, অনেকে করে কি যে এই সুইপ বেটাতে ক্লিক করে দেয়, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কি সম্পূর্ণ অ্যাক্সেসটা অন্য কারো কাছে থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে এটার মধ্যে ভুলেও ক্লিক করা যাবে না। আমরা করবো কি একেবারে উপরে লেখা আছে দেখেন সিক্রেট পাসওয়ার্ডটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। সবাই সিক্রেট পাসে ক্লিক করে কি ভিতরে ঢুকবেন। ঢুকার পর হচ্ছে এখানে দুটো সিস্টেম করা যায়, একটা হচ্ছে কি বিএনবি স্মার্ট চেইন, একটা হচ্ছে কি মাল্টি কয়েন ওয়ালেট, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেকে যে ভুলটা করে বিএনবি স্মার্ট চেইনে ক্লিক করতে গিয়ে কি উপরে ক্লিক করে ফেলে, এটার মধ্যে ক্লিক করা যাবে না। আমরা করবো কি নিচে যে একটা আছে ব্ল্যাক বিএনবি স্মার্ট চেইনটাতে ক্লিক করতে পারবো, ঠিক আছে। বা সবচেয়ে সহজ হচ্ছে যে উপরে যে আছে মাল্টি কয়েন ওয়ালেট ওইটা, ঠিক আছে। আমরা করতে পারি কি এটার মধ্যে ক্লিক করে কি আমরা ভিতরে প্রবেশ করতে পারি, ঠিক আছে। তো এখানে আসার পর দেখেন একটু আগে যে আপনি একটা অ্যাকাউন্ট মানে একটা পাসওয়ার্ড কপি করে নিয়ে আসেন, আমরা করবো কি এই পেস্টে ক্লিক করে কি পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। দেখেন আমি এখানে পেস্টে ক্লিক করে পাসওয়ার্ডটা কি পেস্ট করে দিতেছি। আর উপরে জাস্ট আপনি দেখেন ওয়ালেট যে আপনার নেম, আপনি কি আপনার নামটা আপনি ইচ্ছা অনুযায়ী এখানে লাগাই নিতে পারবেন। সেক্ষেত্রে আমি কি এখানে নাম লাগাই নিতেছি, একটা সমস্যা নেই। আপনারা কি সিম্পল নাম লাগাই নিতে পারেন। ওকে, তারপর হচ্ছে একটা ব্যাগ দিয়ে কিবোর্ডে সরাবেন। সরানোর পর হচ্ছে কি এখানে লেখা দেখবে হচ্ছে রেস্টোর ওয়ালেট, এটাতে ক্লিক করে নেবেন, তাহলেই কি আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। আমি রেস্টোর ওয়ালেটে ক্লিক করলাম, ক্লিক করার পর কীরকম আসে আপনি এটা দেখেন একটু। আচ্ছা, এখানে আপনার একটা পাসওয়ার্ড চাইতেছে, যেমন ধরেন কি আপনার একটা অ্যাপস, আপনার অ্যাপসের মধ্যে কি আপনাকে এন্ট্রি পাসওয়ার্ড প্রয়োজন হয়, ঠিক আছে। যেমন ধরেন আমরা বিভিন্ন অ্যাপসগুলো ইউজ করে থাকি, ওটার মধ্যে কি যেমন বিকাশ, নগদ, রকেট, ওইগুলোতে যদি আমরা ঢুকতে চাই আমরা বলছি একটা পাসওয়ার্ড প্রয়োজন হয় বা পিন প্রয়োজন হয়, ঠিক আছে। কারণ আমাদের ফোনটা কারো কাছে গেলে কিন্তু ওনারা কি টাকাটা নিয়ে যাবে, এই জন্য। তো আমরা করতে পারি কি সেমভাবে এটাও কিন্তু কি হাই সিকিউরিটি ক্যাপস আমরা করতে পারি কি এটা আমাদের একটা পিন দিয়ে রাখতে পারি। যেমন ধরেন এখানে একটা পিন চাইতেছে 6 সংখ্যার, আমরা করবো কি একটা পিন দিয়ে দেবো, আমি দিতেছি, একটা সমস্যা নেই। ওকে, আমি একটা পিন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে কি যে আমি কনফার্মে ক্লিক করে দেবো, তাহলে কি আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে গেছে। বা হচ্ছে কি এখানে ফিঙ্গারপ্রিন্টও দিয়ে আপনি কি অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে যেটা করতে পারবেন যে আপনি এখানে ক্রসে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বা যারা হচ্ছে আপনি অ্যাকাউন্টটা করার পর ফোর্সে যুক্ত হবেন, আপনারা করতে পারেন কি নিচের দিকে আসে কি এখানে মেন স্ক্রিপ্টতে ক্লিক করবেন, ঠিক আছে। মেন স্ক্রিপ্টতে ক্লিক করে আপনারা হচ্ছে এখান থেকে যে ওই বিটিসি, ইটিএস, ঠিক আছে, পোল, টিডাব্লিউটি, এগুলো আপনি অফ করে দেবেন। অফ করে হচ্ছে কি শুধুমাত্র বিএনবি আর হচ্ছে কি বিউএসডি আপনারা অ্যাড করে রাখতে পারেন, তাহলে আপনার জন্য হয়ে যাবে, ঠিক আছে। আমি অ্যাড করে নিচ্ছি, ওয়েট, বিএনবি হচ্ছে বিউএসডি, ঠিক আছে। ওকে, অ্যাড করে নিলাম। তো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলোকে আমরা করতে পারবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।